বন্ধুরা, প্রতি বছর পরীক্ষায় বসা যায় এমন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির নাম হচ্ছে এসএসসি সিজিএল। সিজিএল কথার অর্থ হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল, যার জন্য কিন্তু ইতিমধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 2022 সালের জন্য। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, মোট শূন্যপদ কত, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী হওয়া প্রয়োজন, তোমার এজ লিমিট অর্থাৎ তোমার বয়স কত হওয়া প্রয়োজন, কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হবে, নিয়োগের কী কী ধাপ আছে, পরীক্ষার কত নম্বরের পরীক্ষা হবে, কী কী বিষয় থেকে তোমাদের কোশ্চেন আসবে, তুমি যদি চাকরি পেয়ে যাও পার মান্থ তোমার স্যালারি কত হবে, সমস্ত কিছু খুব দ্রুত আমরা আলোচনা করব। এক কথায় ফর্ম ফিল আপ করার আগে যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই তোমার জানার প্রয়োজন, খুব দ্রুত আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। ঠিক আছে, চলো শুরু করা যাক আলোচনা। দেখতেই পাচ্ছ লেখা আছে এসএসসি সিজিএল ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2022। সিজিএল কথার অর্থ হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল। আর ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট কেন বলছি, দেখো এই যে সিজিএল পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, তার আগে বলি এই যে পরীক্ষাটা এতে কিন্তু প্রতি বছরই ফর্ম ফিল আপ হয়। আর লাস্ট 2-3 বছরের তুলনায় কিন্তু এই বছরে কিন্তু যে শূন্যপদ তার পরিমাণ কিন্তু অনেকটা বেশি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা ভিডিও শুরুতেই বলি, আগের বছরগুলোতে যে প্যাটার্ন ছিল পরীক্ষার বা সিলেবাসের যে ব্যাপারগুলো ছিল, অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, যেগুলো আমরা খুব দ্রুত আলোচনা করব। ঠিক আছে, তো ভেরিয়াস পোস্ট কেন বলছি, যেহেতু এটা একটা কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকম পোস্টে নিয়োগের জন্য এই পরীক্ষা দিতে হয়। মানে এক কথায় বলতে গেলে তুমি এই পরীক্ষা দেবে, তো এই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তোমার বিভিন্ন রকম ডিপার্টমেন্ট তুমি পেতে পারো। ঠিক আছে, কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন রকম পোস্ট আছে, যার জন্যই বলা হচ্ছে ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে রেলওয়ে হতে পারে, তোমার নার্কোটিক হতে পারে, সিবিআই হতে পারে, এরকম বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন রকম পোস্ট আছে। ওকে, চলো আলোচনা শুরু করা যাক মেন বিষয়গুলো। ভ্যাকান্সির কথা যদি বলি, এই বছরে এখনও অবধি নোটিফিকেশনে যেটা বলেছে মিনিমাম 20,000 ভ্যাকান্সি কিন্তু থাকছেই। প্লাস চিহ্ন দিয়ে রেখেছি কেন, নোটিফিকেশনে যেটা বলা আছে বা যেটা উল্লেখ করা হচ্ছে, এরপরে কিন্তু শূন্যপদের সংখ্যা আরও বেশি বাড়তে পারে। অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, টোটাল ভারতবর্ষের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা ডেট দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের 17 তারিখ থেকে, চলবে অক্টোবর মাসের 8 তারিখ অবধি। অনলাইনে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেক সময় কী হয়, ফর্ম ফিল আপের সময় আমরা ভুল করে ফেলি, সেক্ষেত্রে কারেকশানের জন্য এক্সট্রা ডেট দেওয়া হয়েছে 12 এবং 13। এই দুটো তারিখ তোমার যদি কোথাও ভুল হয় তুমি কিন্তু সংশোধন করতে পারবে, এবং সংশোধনের ম্যাক্সিমাম সুযোগ হচ্ছে 2বার, 3বার কিন্তু সংশোধন করা যাবে না। ওকে, আচ্ছা পরীক্ষা কবে হবে, দেখো দুরকম পরীক্ষা হয়, CBT 1 CBT 2। আচ্ছা CBT মানে কি, CBT মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ পরীক্ষার যে সেন্টার পড়বে সেখানে গিয়ে তোমাকে কিন্তু বসে কম্পিউটারে MCQ টাইপের অ্যান্সার দিতে হয়, যাকে বলা হয় CBT এক্সাম। ওকে, আচ্ছা কোন মাসে হবে, মোটামুটি 2022 ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। কত তারিখ হবে এখনও বলে দেওয়া হয়নি, পরে জানানো হবে। ফিস কত লাগবে, জেনারেল OBC বা EWS তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 100 টাকা দিতে হবে। এছাড়া তুমি যদি ফিমেল অর্থাৎ মেয়ে বা যে কোনো ধরনের SC মানে শিডিউল কাস্ট বা ST অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। ঠিক আছে, তো তোমরা যদি এই ক্যাটাগরিতে পড়ে থাকো, তোমার যেমনই প্রিপারেশন থাক না কেন, আমি বলবো যে ফর্ম ফিল আপ করো যদি তুমি সরকারি চাকরি পেতে চাও। কিছু না হোক, তোমার সিলেকশন হোক বা না হোক, তোমার একটা অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু অন্য সিলেকশনে তোমাকে হেল্প দিতে পারে। ঠিক আছে, যাই হোক একটা অভিজ্ঞতা তো হবে, তো আমি বলবো যে প্রিপারেশন নিয়ে অবশ্যই ট্রাই করো। আচ্ছা বয়সের কথা যদি বলি, বিভিন্ন রকম ব্যাপার আছে, যেমন একটু আগে আমি তোমাদের বললাম যে ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট, তো বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকম পোস্ট আছে, তো যার জন্য কী হয় বিভিন্ন রকম বয়সের এখানে প্রয়োজন হয়। কিছু পোস্ট এমন আছে যার জন্য মিনিমাম 18 ম্যাক্সিমাম 27, কিছু আছে 18 থেকে 30, কিছু আবার এমন আছে 18 থেকে 32, আবার কিছু পোস্ট এমন আছে মিনিমাম 20 ম্যাক্সিমাম চা হচ্ছে 30। এরকম মোটামুটি 4টে ক্যাটাগরি বয়স কিন্তু এখানে চা হচ্ছে। এটা কাদের জন্য, এটা তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। তুমি যদি OBC হয়ে থাকো তাহলে তুমি এক্সট্রা 3 বছর করে ছাড় পাবে, মানে যাই তোমার লাস্ট লিমিট আছে তার থেকে এক্সট্রা 3 বছর তুমি অ্যাড করে নেবে। এছাড়া তুমি যদি SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এক্সট্রা তুমি বয়সে 5 বছর করে ছাড় পাবে। ওকে, আশা করি বুঝে গেছো। আচ্ছা এরপরে আমরা জানবো যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম কী হওয়া প্রয়োজন। দেখো বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে যে ন্যূনতম যোগ্যতা তোমার চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সে তুমি সায়েন্স থেকে করো, কি তুমি আর্টস থেকে করো, কি তুমি কমার্স থেকে করো। দাদা পার্সেন্টেজের কি কোনো রকম ব্যাপার আছে, 50%, 60%, এমন কি কোনো ব্যাপার আছে? অ্যান্সার হবে না। সিম্পল যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই বেশিরভাগ পোস্টের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, কিছু পোস্ট এমন আছে যার জন্য কিন্তু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমি আলোচনা করছি না। তোমার যদি এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশান বা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই একবার নোটিফিকেশানটা চেক করে নিও। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারলে গ্র্যাজুয়েশন পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো।
এরপরে আমরা জানবো যে সিলেকশনে কী কী ধাপ আছে, অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া কতগুলো ধাপ আছে। তবে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা যারা এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের মধ্যে তুমি ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে। খুব দ্রুত আমরা চেষ্টা করছি তোমাদের জন্য যাতে আমরা ডেলি পিডিএফ ফ্রিতে প্রোভাইড করতে পারি কারেন্ট অ্যাফেয়ার্সের, বা মিনিমাম সাপ্তাহিক যাতে প্রোভাইড করতে পারি। ফ্রি ক্লাস তো আসছেই, তার সঙ্গে সঙ্গে জব অ্যালার্ট বলে একটা অপশন পাবে, সেখানে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে নোটিফিকেশন বেরিয়েছে, এছাড়া যখনই কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে তার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কিন্তু জব অ্যালার্ট অপশানে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে, দেখবে অ্যাপের মধ্যে তোমরা কিন্তু ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস এই সমস্ত কোর্স, এবং তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত রিজনিংও আসছে, সমস্ত কোর্স তোমরা পেয়ে যাবে। সমস্তটা একদম বেসিক থেকে তোমাদেরকে শেখানো হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের কিন্তু একদম বেস্ট কোর্স, এটুকু আমি বলতে পারি। তোমাদের কাউকে আমি বলবো না যে কোর্স জয়েন করো, শুধু এটুকু তোমাদেরকে বলবো বা রিকোয়েস্ট করবো, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের মধ্যে ফ্রি ক্লাস বলে একটা অপশান পাবে, সেখানে তোমরা কিছু ডেমো ক্লাস দেখতে পাবে। সেই ক্লাসগুলো তোমরা দেখো। ফার্স্ট এটা দেখো যে আমাদের পড়ানো তোমার কেমন লাগছে, তারপরে কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। সমস্ত তথ্য সমস্ত রকমভাবে তোমাকে হেল্প করে দেওয়া হবে। কী কী কোর্স আছে, কতদিনের ডিউরেশন, বা কীভাবে তোমাকে সরকারি চাকরি পেতে হেল্প করতে পারে। ঠিক আছে, বাকি তোমরা ফোন করে আলোচনা করে নিও। দেখো, সিলেকশনের কথা যদি বলি, মোটামুটি মেনলি 3টে ধাপ তোমাদের থাকবেই। যে কোনো পোস্টের জন্য 3টে ধাপ তোমাদের থাকবেই। একটা হচ্ছে টায়ার 1 বা সিবিটি 1 তুমি বলতে পারো। দুটো মানে এক কথায় বললে দুটো ধাপে পরীক্ষা হবে। পরীক্ষা দুটো ধাপ থাকবে, একটা হচ্ছে টায়ার 1, একটা হচ্ছে টায়ার 2 বা সিবিটি 1, সিবিটি 2। 3 নম্বর ধাপে গিয়ে কোনো পোস্টের জন্য তোমাদের স্কিল টেস্ট থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে। আচ্ছা, ডকুমেন্টস ভেরিফিকেশন মানে কি? অর্থাৎ তুমি ধরো বললে যে আমি এসসি, তাহলে তোমাকে এসসি কাস্ট সার্টিফিকেটটা দেখাতে হবে। তুমি বললে যে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, আমি পাস করে গেছি, তো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমাকে শো করতে হবে। এমনই তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়। ওকে, আচ্ছা, ধরে নিলাম তুমি যোগ্য, তুমি পরীক্ষায় বসতে পারবে। তো ফার্স্ট তোমার যে পরীক্ষাটা হবে সিবিটি 1 এক্সাম বা টায়ার 1 যেটা তুমি বলছো, তো সেখানে তোমাদের মোটামুটি 4টে বিষয় থেকে কোশ্চেন আসবে। রিজনিং থেকে তোমাদের 25টা কোশ্চেন আসবে, জেনারেল নলেজ থেকে 25টা কোশ্চেন, অঙ্ক থেকে 25টা কোশ্চেন, এবং ইংরেজি থেকে তোমাদের 25টা কোশ্চেন। টোটাল 100খানা কোশ্চেন তোমাদের আসবে। প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি 2 করে পাবে, অর্থাৎ তোমার টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, টাইম কত? 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং পরীক্ষায় আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50। খুব সহজে বললে, দুটো কোশ্চেন তুমি যদি ভুল করো, যত নম্বর তুমি সঠিক করেছো তার থেকে তোমাকে 1 নম্বর আরও মাইনাস করানো হবে। ঠিক আছে, দুটো ভুলে 1 নম্বর কাটা চলে যাবে। ওকে, আচ্ছা, এই 200 নম্বরে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ তার উপর থেকে একটা ইনিশিয়াল কাট অফ তৈরি হবে বা একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি পরের পরীক্ষায় বসতে পারবে, না হলে বসতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আগের বছর অবধি কী হতো, এই সিবিটি 1 এক্সামে যে নম্বর না, সেটা তোমার ফাইনাল যখন মানে তোমার সিলেকশনে একদম কাছে চলে আসতো, তখন এই নাম্বারটাও দেখা হতো কত তুমি পেয়েছো বা যোগ হতো। কিন্তু এখন মানে এই বছর থেকে কি হচ্ছে, এটা তোমার হচ্ছে একটা কোয়ালিফাইং নেচার, অর্থাৎ তোমাকে পাস করতে হবে। ফাইনাল সিলেকশনে কোনো রকম এই নম্বর তোমার কাজে লাগবে না, তবে হ্যাঁ তোমাকে পাস করতে হবে, নাহলে তুমি টাটা বাই বাই বাড়ি তোমাকে পাঠিয়ে দেবে, নেক্সট ধাপে তুমি আসতে পারবে না। এবার আমি ধরে নিচ্ছি প্রথম ধাপে পরীক্ষা দেওয়ার পরে তোমার নাম চলে এসছে মেরিট লিস্টে, আর তুমি পরের পরীক্ষায় বসতে পারছো। পরের পরীক্ষা কি? টায়ার 2। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করো না কেন, টায়ার 1 এবং টায়ার 2 এই দুটো পরীক্ষা তোমাকে বসতেই হবে, এটা একদম কম্পালসারি থাকছেই। আচ্ছা, এবার ধরো তুমি টায়ার 2তে বসেছো, সেক্ষেত্রে অনেকগুলো ধাপ আছে এখানে। হ্যাঁ, একটু জটিল ব্যাপারটি ঠান্ডা মাথায় বোঝো। প্রথম ধাপে তোমাদের অঙ্ক থেকে 30টা কোশ্চেন আসবে, রিজনিং থেকে 30টা কোশ্চেন আসবে। আর এই টায়ার 2তে না যে কোশ্চেনগুলো হবে তোমাদের মানে এক একটা উত্তর সঠিক করার জন্য তোমাকে 3 করে দেওয়া হবে। ওকে, তাহলে 30-60টা কোশ্চেন হচ্ছে এই ধাপে, তাহলে 60 গুণ 3 করলে 180 নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে, সেকশন 1-এর টাইম কত? 60 মিনিট। মানে এই ধাপে তোমাকে 60 মিনিট টাইম দিচ্ছে ম্যাথ আর রিজনিংয়ের জন্য। এটা তোমার হয়ে গেল একই দিনে। তারপরে আবার এই সেকেন্ড পার্টে চলে আসবে সেকশন 2তে। এখানে ইংলিশ থেকে 45টা কোশ্চেন দেবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন দেবে। তাহলে তোমার এখানে টোটাল হয়ে যাচ্ছে কত? 45 আর 5 50 70টা। ওকে, আচ্ছা, 70টা কোশ্চেন 210 মার্কস হয়ে যাচ্ছে। 70 × 3, প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য 3 পাবে। এখানেও তোমার 60 মিনিট টাইম। একই রকমভাবে আগে এই বিষয়গুলো ছিল না এতটা, এখন এই বছর থেকে অ্যাড করে দেওয়া হয়েছে কম্পিউটার, মানে বেসিক কম্পিউটার নলেজে তোমার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, মানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, কম্পিউটারের নলেজ তোমার থাকা চাই। কম্পিউটার থেকে তোমাদের 20 নম্বরের কোশ্চেন আসবে, মানে 20টা কোশ্চেন আসবে, আর তোমার টোটাল মার্কস হচ্ছে কত? 60। 15 মিনিট তোমাকে টাইম দেবে। ওকে, আচ্ছা, একই সঙ্গে তোমাদের কিন্তু এইবার থেকে যেটা অ্যাড করা হয়েছে, আগে কি হতো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিংটাকে দেখা হতো, এবছর থেকে খুব সম্ভবত তোমাদের যে কোনো পোস্টের জন্য কিন্তু টাইপিং টেস্ট থাকবে। তবে এক্ষেত্রে তোমরা অনেকে বলবে দাদা আমি টাইপিং জানি না, তাহলে কি অ্যাপ্লাই করবো না? দেখো, অ্যাপ্লাই তুমি এখন করতে পারো। তুমি যদি দেখো যে আমি টায়ার 1-এ পাস করে গেছি, তখন তুমি টাইপিংটা বাড়িতে শিখে নিতে পারবে, বা কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে কয়েকদিনের মধ্যে টাইপিং শিখে নিতে পারবে। এটা নিয়ে এখন মাথা খারাপ করে লাভ নেই। ফার্স্ট আমাকে ফোকাস করতে হবে যে আমাকে সিবিটি 1টা তো পার করতে হবে, এগুলো পড়াশোনা শুরু করে দাও। ওকে,
আর তার সঙ্গে সঙ্গে কম্পিউটারটা তোমার কিন্তু টিয়ার 2-তে কাছে লাগছে। এই ধাপটাকে পার করো, তখন সঙ্গে সঙ্গে বাকিটা কিন্তু তুমি কম্পিউটারটা এখানে করে নিতে পারবে। আর এই বিষয়গুলো তো তোমার আগেই প্রিপারেশন মোটামুটি হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে তোমার এই যে টিয়ার 2 না, এইখানেই সব থেকে বেশি করে নির্ভর করছে যে তুমি ফাইনালি চাকরিটা পাচ্ছ কি না। যখন তোমার ফাইনাল সিলেকশন হবে তখন কোন নম্বরটুকু দেখা হবে, যে একটু জটিল আছে জায়গাটা। তোমার মোটামুটি এই যে প্রথম দুটো ধাপ না, এই যে অঙ্ক, রিজনিং, ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস, এই যে 4টে সাবজেক্ট বলছি, এই 4টে সাবজেক্টে তুমি কত বেশি স্কোর করতে পারছো তার উপরে সবথেকে বেশি নির্ভর করবে তোমার ফাইনাল সিলেকশন। তবে হ্যাঁ, তোমাকে প্রত্যেকটা ধাপে কিন্তু যে ইনিশিয়াল কাট অফ যাবে বা কোয়ালিফাই তোমাকে করতে হবে। এমন নয় যে তুমি এই 4টেতে খুব ভালো স্কোর করলে, এদিকে কম্পিউটারে খুব খারাপ নম্বর করলে, তাহলেও তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অন্যদিকে দেখা যাচ্ছে তুমি সব পার করে গেলে, টাইপিংয়ে তুমি একদম পারলেই না, তাহলে তোমাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। মানে সমস্ত কিছু তোমাকে পাস করতে হবে। তবে মেন যে নাম্বারটা দেখা হবে এইটুকু নাম্বার, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস, এর ওপরে তুমি কত বেশি স্কোর করতে পারছো তার উপর থেকে একটা কাট অফ তৈরি হবে। এবং যে কাট অফটা যাবে সেটা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ মানে কি, জেনারেলদের জন্য এত, এসসিদের জন্য এত, এসটিদের জন্য এত, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এইভাবে তোমাদের কিন্তু কাট অফ যাবে। কাট অফ মানে কি, ধরো তোমার সাপোজ এখানে কত হচ্ছে টোটাল, খুব সম্ভবত তোমার দেখো কত হচ্ছে 180 আর 210 মানে হচ্ছে 390। তো এই 390-এর ওপরে সবথেকে বেশি চান্স যেটা হচ্ছে এখন অবধি যেটা বোঝা যাচ্ছে, এই 390 তুমি কত বেশি স্কোর করতে পারছো তার উপর তোমার নির্ভর করছে। সাপোজ ধরো কথার কথা কাট অফ মানে কি, ধরো জেনারেলদের জন্য কাট অফ গেছে ধরো 320, সাপোজ একটা বলছি। তাহলে তুমি যদি 320-র ওপরে পড়ো এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো, 320-র ওপরে যদি তোমার নাম্বার থাকে, তাহলে কোনো না কোনো ডিপার্টমেন্টে তুমি ধরো চাকরিটা পেয়ে যাচ্ছ। এবার 320 নিচে যদি তোমার থেকে যায়, সেক্ষেত্রে তোমাকে ধরো তুমি বাদ চলে গেলে, মানে মেরিট লিস্টে তুমি আসতে পারলে না। এসসিদের জন্য একটু ধরো কম হলো, 300 হয়ে গেল বা 290 হলো, এইভাবে কাট অফ যায়। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা স্যালারি। ধরে নিচ্ছি তুমি কোনো একটা ভালো ডিপার্টমেন্টে কোনো একটা পোস্টে চাকরিটা পেয়ে গেলে। আরেকটা বিষয়, এখানে 2 রকম পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা হচ্ছে গ্রুপ বি আর একটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি এর স্যালারি কম বা তুলনামূলক কাস্টগুলো সহজ হয়, আর গ্রুপ বি এর যে পোস্ট সেটা হচ্ছে একটু হাই লেভেলের পোস্ট। ওকে, তো স্যালারি ডিফারেন্স থাকবে। গ্রুপ সি এর যে পোস্টগুলো আছে, এই সমস্ত পোস্টে তুমি যদি চাকরি পাও, যথেষ্ট ভালো স্যালারি, মিনিমাম তুমি ইন হ্যান্ড স্যালারির কথা আমি বলছি, সমস্ত কিছু মিলে মানে বেসিক পে, ডিএ, টিএ যা যা থাকে সব কিছু মিলিয়ে হাতে যে টাকাটা পাবে, মিনিমাম তুমি ধরে নাও 35 থেকে 36,000 টাকা পার মান্থ তোমার শুধু স্যালারি শুরু হবে। এরপর অটোমেটিকলি প্রতি বছর কাজ করতে যত থাকবে তোমার কিন্তু বাড়তে থাকবে। ওকে, আর গ্রুপ বি এর পোস্টে ধরো তুমি চাকরি পেয়ে গেছো, সেক্ষেত্রে মিনিমাম প্রায় 55 থেকে 58,000 টাকা থেকে তোমার মিনিমাম পার মান্থ স্যালারি শুরু হবে। এরপরে যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে, আস্তে আস্তে তোমার স্যালারি বাড়তে বাড়তে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু স্যালারি চলে যায়। গ্র্যাজুয়েশন লেভেল পাশের যোগ্যতার তোমাদের পোস্ট অবশ্যই একটু হায়ার পোস্ট তুমি বলতে পারো। পড়াশোনা খুব ভালো মতন করতে হবে, তোমাদের প্রত্যেককে বলবো ভালো করে প্রিপারেশন নাও এবং পরীক্ষায় বসো। অবশ্যই অ্যাপ ভিজিট করো, ফ্রি ক্লাসগুলো দেখো, পড়ানো ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করো। আমরা সবসময় চেষ্টা করবো তোমাদের পাশে থাকতে, সমস্ত রকমভাবে তোমাদেরকে হেল্প করতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি সমস্ত তথ্য তোমরা পেলে। ফর্ম ফিল আপ করার আগে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের জানার প্রয়োজন ছিল, এবং এই মধ্যে যে নোটিফিকেশন আউট হয়েছে তোমাদের সুবিধার জন্য, অ্যাপের মধ্যে জব অ্যালার্ট বলে যে অপশন থাকবে, সেখানে তোমাদের নোটিফিকেশন দেওয়া থাকবে, একবার অবশ্যই দেখে নিও তোমার যদি আরও কিছু জানার থাকে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।